দর্শক, তেলের বাজার পরিস্থিতির আরও খবরাখবর জানতে আমরা চলে যাব বগুড়াতে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, আসন্ন রমজানকে সামনে রেখে বগুড়াতে তেলের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? জয়ী, আমি আছি বগুড়ার সবচেয়ে বড় যেটা বাজার, রাজা বাজারে। এখান থেকে কিন্তু বগুড়ার যে ৩০-৩৫টি ছোট বড় বাজার আছে সেখানকার যারা ব্যবসায়ী তারা কিন্তু এখান থেকে তেল কিনে নিয়ে যায় সেখানে বিক্রি করেন। কিন্তু এখানে আমরা যেটা দেখছি বরাবরের মতো রমজান মাসে যে তেলের যে সংকটটা দেখা দেয়, এবারে কিন্তু এরই মধ্যেই সংকটটা আমরা দেখতে পাচ্ছি। যে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে তেল প্রস্তুতকারী কোম্পানিগুলো কিন্তু তেলের সরবরাহ গত 2 মাস আগে থেকেই কম করে দিয়েছেন এবং রোজার আগে এসে সেটা একেবারে কম হয়ে গেছে। অথচ গত বছরের ডিসেম্বরেই কিন্তু এই তেলের দাম লিটার প্রতি 8 টাকা বাড়ানো হয়েছে। এখন যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে আবারও দাম বাড়ানোর পায়তারা করার তারা যারা ব্যবসায়ী উৎপাদক আছেন তারা সেই কারণেই কিন্তু বগুড়ার বাজারে তেলের সরবরাহটা কমে গেছে। যেটা 175 টাকা লিটার তেল দেওয়ার কথা সেটা কিন্তু 180 বা 185তেও পাওয়া যাচ্ছে না। আর 5 লিটার তেলের দাম যেটা 5 লিটার বা 2 লিটারের বোতল সেগুলো কিন্তু একেবারে মার্কেট আউট বলা যায়। আর হলো যে এখন কিন্তু অধিকাংশ মানুষই খোলা যে সয়াবিন তেল আছে সেই তেলের উপরে নির্ভর করছেন। সাধারণ যারা ক্রেতা আছেন তারা বলছেন যে তেলের বাজার বরাবরই রমজানের আগে অশান্ত হয়ে ওঠে, এবারেও কিন্তু তারই প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং যারা অধিকাংশ মানুষই কিন্তু খোলা বাজারের উপর নির্ভর করছে এবং তাদের অভিযোগ যে বরাবরের মতো সরকারের যে পরিদর্শন বা যে নজরদারি সেই নজরদারির অভাবেই কিন্তু ব্যবসায়ীরা তেল সরবরাহ করছেন না এবং যারা খুচরা ব্যবসায়ী আছেন তারা কিন্তু বেশি দামে তেল বিক্রি করছেন, এরকমটাই কিন্তু যারা ক্রেতা তারা অভিযোগ করছেন। জয়ী। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়া থেকে তেল বাজারের খবরাখবর জানাচ্ছিলেন ফরহাদুজ্জামান শাহী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দর্শক, সবজির বাজারের পরিস্থিতি জানবো। সবজির বাজারের পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, সামনে আসন্ন রমজান, এদিকে শীতও শেষ হয়ে যাচ্ছে, বসন্তের শুরু, সব মিলিয়ে সবজির বাজার দর কেমন দেখছেন? এবং এখানে এলাকার যে সাধারণ যারা ক্রেতা রয়েছেন এবং যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে এই বছর গত এক সপ্তাহের ব্যবধানে টাঙ্গাইলের যে সবজি বাজারটা রয়েছে সেই সবজির বাজার কিন্তু কম বেশি 2-1 টাকা প্রত্যেকটা পণ্য দ্রব্যের মধ্যে ওঠানামা করেছে। এর মধ্যে আলু, বেগুন, পেঁয়াজ, রসুন, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে সহ যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে বেশ কয়েকটি গত এক সপ্তাহ ব্যবধানে কিন্তু যে এই 2-1 টাকা ওঠানামা করেছে এবং সামনের রমজান মাস, এই রমজান মাসকে কেন্দ্র করে 2-1 টাকা বা 5 থেকে 10 টাকা কোনো কোনো পণ্যের উপর দাম বৃদ্ধি করে পেতে পারে বলে জানিয়েছেন এখানকার যে যারা পাইকারি এবং খুচরা ব্যবসায়ী রয়েছেন। এবং সেই সাথে যে সাধারণ ক্রেতা রয়েছেন তারাও জানিয়েছেন যে গত এক মাসের মধ্যে যে ভারসাম্য রয়েছে এই শাকসবজি সহ বিভিন্ন পণ্যের, তবে রমজানের আগে বা পুরো রমজান মাসের মধ্যে সেই সামঞ্জস্য যে দাম রয়েছে সেই দামটি হয়তো কোনোভাবে বাড়তে পারে, ঊর্ধ্বমুখী হতে পারে। সেক্ষেত্রে টাঙ্গাইলের যে জেলা প্রশাসন রয়েছে এবং খাদ্য অধিদপ্তর রয়েছে তারা যদি প্রতিনিয়ত মনিটরিং করেন তাহলে অবশ্যই এই যে বর্তমান সময়ের যে দাম, এই দামের সাথে পাল্লা দিয়ে যেন কোনো কিছু ঊর্ধ্বমুখী না হয় রমজান মাসে, সেদিকে দৃষ্টি রাখতে বলেছেন এই টাঙ্গাইলের যে সাধারণ ক্রেতা রয়েছেন তারা। এছাড়াও আমি একটু জানিয়ে রাখি, গত বছর এই সময়ে টাঙ্গাইল জেলায় যে এই পাইকারি বাজার এবং খুচরা বাজার আছে, এই পার্ক বাজার ছাড়াও কিন্তু আশেপাশের জেলার যে অন্যান্য জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে যে ছোট বড় বাজারগুলো রয়েছে সেই বাজারে কিন্তু এই যে নিত্য পণ্যের যে দামগুলো সেটা কিন্তু ব্যাপক ওঠানামা করছে এবং বাজার বেঁধে কিন্তু এই পণ্যগুলো দাম কমায় এবং বাড়ে। এছাড়াও গত এক বছর আগে মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইল থেকে সবজির বাজার পরিস্থিতি জানছিলাম। দর্শক, এবার ইলিশ বাজারের খবরাখবর জানবো। বিস্তারিত জানাতে ভোলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু। তপু, ইলিশ বাজারের খবরাখবর জানাবেন। জয়, আসলে ইলিশের একটি বড় উৎপাদন হয় মূলত ভোলার মেঘনা তেঁতুলিয়া সহ সাগর থেকে এবং এখান থেকে জেলেরা প্রায়
180 কিলোমিটার এবং নদী সাগর সব মিলিয়ে প্রায় বড় অংশই কিন্তু এখান থেকে ধরা হয় এবং সেইটি ইলিশের সারা বছর যে সাধারণ মানুষের পাতে উঠতে যে কিন্তু একটা হিমশিম খেতে হয়। এই মুহূর্তে কিন্তু ইলিশের সেরকম পড়ে না, যেগুলো পড়ে সেগুলো আসলে আকারে ছোট এবং মধ্য আকারের হওয়াতে কিন্তু দামটা কিছুটা একটু সাময়িক সময় থেকে একটু বেশি। আমরা যদি ইলিশের ছোট ইলিশের কথা যদি বলি, ছোট ইলিশের যেটি 300 থেকে 400 গ্রাম বা 500 থেকে 600 গ্রাম, সেইটির দাম কিন্তু 400 থেকে 800, কখনো কখনো এগুলো 1200 টাকা পর্যন্ত কেজি হচ্ছে দাম হচ্ছে। অন্যদিকে কেজির যে মাছগুলো সেগুলো কিন্তু 2200 থেকে 2500 টাকা কিন্তু দরে বিক্রি হচ্ছে। এছাড়াও 800-900 গ্রামের দামগুলো কিন্তু এরকম 1800 থেকে 2200 টাকা পর্যন্ত বিক্রি হয়। তবে এই সময় কিন্তু ইলিশের পাশাপাশি নদীতে ছোট ছোট মাছ ধরা পড়ার কারণে ক্রেতারা কিছুটা হলেও ইলিশের পরিবর্তে এই ধরনের মাছ ক্রয় করে তারা কিন্তু তাদের চাহিদা নিবারণ করছেন। অন্যদিকে বাজারে কিন্তু এই মুহূর্তে পাঙ্গাস তেলাপিয়ারও মোটামুটি চাহিদা আছে। পাঙ্গাস বিক্রি হচ্ছে ভোলার বাজারে 150 থেকে 160 টাকা কেজি দরে, তেলাপিয়াও ঠিক তদ্রুপ একই দামে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে ইলিশের দাম কিন্তু মানে বেড়েই থাকে। সেই ক্ষেত্রে মানুষ কিন্তু অন্য মাছ কিনে করে কিছুটা তাদের চাহিদা নিবারণ করে থাকে। তবে অন্যান্য এই ইলিশ কিন্তু 15 এপ্রিল থেকে কিন্তু নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এর আগে যদি বাজারে ঠিকমতো মনিটরিং করা যায় তাহলে হয়তোবা দাম কিছুটা কমে আসবে বলে মনে করছেন। জয়, এই ছিল ভোলা থেকে। তপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা থেকে জানছিলাম ইলিশ বাজারের খবরাখবর।